আসসালামু আলাইকুম। অলরেডি দুইটা ভিডিও হয়ে গেছে। জিমেল কীভাবে খুলবেন, টেলিগ্রাম কীভাবে, টুকটাক বিষয় আর কি। এখন আসলে ব্রাউজার ডাউনলোড বিষয়টা আর কেন ডাউনলোড করবো, টুকটাক বিষয় এর সাথেই হচ্ছে এক্সটেনশনের এই দুইটা টপিক কভার করবো। সো সিম্পল হচ্ছে আপনি প্লে স্টোরে আসবেন। এখন দেখেন ব্রাউজার অনেক প্রকার ব্রাউজার আছে। আপনি যদি হচ্ছে BROWS এর ব্রাউজারটাকে সার্চ করেন, দেখেন প্রচুর ব্রাউজার আসবে। হ্যাঁ, আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন, কিন্তু এক্সটেনশনের জন্য কিন্তু সব ব্রাউজার সাপোর্ট করে না। আমাদের ফোনে যে ব্রাউজারগুলো থাকে, মানে ক্রোম আছে, অনেকের অপেরা মিনি আছে, এগুলো আসলে এক্সটেনশন সাপোর্ট করে না। কম্পিউটার ওটা আলাদা হিসাব। বাট আমি যেটা আর কি কাজ করি আর কি, আমি KIW ব্রাউজার বা হচ্ছে মিসেস ব্রাউজার, দুইটা আসলে প্রেফার করি সবাইরই। মিসেস ব্রাউজার লিখে সার্চ করলে এইটা আসবে, দেখেন উপরে এটা যেটা আছে আর কি, এটা ইনস্টল করবেন। বা KIWI মিসেসে কিছু সুবিধা আছে, আবার দেখা গেল কিছু অসুবিধাও আছে। তো মিসেসটা আমি আপাতত দেখাচ্ছি না, আপনারা KIWI দিয়েই করেন, যেহেতু বেসিক জিনিসটা। তো এইখান থেকে শুরু করেন, মিসেসটা আপনারা পরের লেভেলে যাবেন। হ্যাঁ, আপনারা KIWIটাই করেন। সো প্রথমত হচ্ছে আপনি KIWI ব্রাউজারটা এইটা ইনস্টল করবেন। হ্যাঁ, এটা নর্মালি হচ্ছে আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ইনস্টল করার পর এটা ওপেন করবেন। এখন হচ্ছে আমরা ব্রাউজার কেন ইউজ করবো, আমাদের নানান প্রজেক্টে আমরা হচ্ছে ব্রাউজারে ওপেন করে, মানে ব্রাউজারে কাজ করব। আমাদের বেশিরভাগ প্রজেক্টই মূলত হচ্ছে ওয়েবসাইট ভিত্তিক, যেটা হচ্ছে ওয়েবসাইট দিয়ে করবো। আর এখানে আমাদের ব্রাউজার কেন লাগবে, ব্রাউজার হচ্ছে আমাদের এটা লাগবেই, এখানে কাজ করতে হয়। এখানে এক্সটেনশন আছে, আপনার ওয়ালেটে কাজ করবে। সো আর সব ব্রাউজার যেহেতু কাজ করে না, এই জন্য আমরা স্পেসিফিক কিছু ব্রাউজার ইউজ করবো। সো এইখানে ধরেন আসলাম, আপনার ব্রাউজার ইনস্টল হয়ে গেলে এখানে সার্চ বারে সার্চ করেন মেটামাস্ক লিখে, টি সরি মেটামাস্ক, দেন এক্সটেনশন। হ্যাঁ, এই যে এক্সটেনশনটা লিখে আপনি সার্চ করেন, দেখেন এখানে ক্রোমে একটা অপশন আসছে, chrome.com এই সামথিং আসছে, বা আপনি এখান থেকে ঢুকতে পারেন। তো ফার্স্ট যে এই যে দেখেন, আচ্ছা এইটাই আসেন, chrome.com এটাই আসেন, এখানে উপরের যেটা আর কি আসছে। সো এখানে ভিতরে আসেন, এখানে আসার পর দেখেন অ্যাড টু ক্রোমের একটা অপশন। হ্যাঁ, আপনি জাস্ট সিম্পলি অ্যাড টু ক্রোম এই অপশনটা আপনি ক্লিক করবেন, দেন ওকে দেন। এইখানে একটা কথা বলে রাখি, যে কোনো এক্সটেনশনই আমরা ইউজ করি না কেন, মানে ওয়ালেটের ক্ষেত্রে, লাইক প্যান্থম আছে, অনেক এক্সটেনশন আছে, সব এক্সটেনশনই কিন্তু এইভাবে আপনি এখানে সার্চ করবেন, ফার্স্ট যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কে আসবেন। এইবার দেখবেন যে অ্যাড টু ক্রোমের লেখা আছে। তো এইখান থেকে জাস্ট ক্লিক করবেন, আপনার এটা মেটামাস্কে বা হচ্ছে মেটামাস্ক হোক বা অন্য কোনো এক্সটেনশন হোক, প্রত্যেকটাই কিন্তু আমাদের এই যে ব্রাউজারটা আমরা ইউজ করতেছি ব্রাউজার অ্যাড হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগে, কারণ হচ্ছে এইটা ডাউনলোড করতেছে। আপনি যদি ল্যাপটপ দিয়ে করেন বা কম্পিউটার দিয়ে করেন, সেম প্রসেস। হ্যাঁ, এখানে প্রসেসের কোনো হেরফের নাই, একটু ওয়েট করবেন, এটা অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন এখানে রিমুভ ফ্রম ক্রোম আসছে, দ্যাটস মিন এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখানে যদি অ্যাড টু ক্রোম থাকতো মিন ডাউনলোড হয় নাই, যদি রিমুভ ফ্রম ক্রোম আসে তার মানে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন এটা অটোমেটিক নিয়ে আসছে, আমি যদি এখানে কিচ্ছু করি না, হ্যাঁ এটা অটোমেটিক নিয়ে আসছে। সো এখানে টিক দেন। এখন আমরা যেহেতু নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক দেন, একটু নিচে আসেন, আই অ্যাগ্রিতে ক্লিক দেন, এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দেন। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এখান থেকে অ্যাপ্রুভ করে একটি পাসওয়ার্ডটা দেওয়া লাগে এই জন্য। সোহেল আমি জাস্ট ওই 1 থেকে 9 দিয়ে দিলাম, আমাদের সিকিউরিটি দরকার নেই। এই যে টিক দেন, দেন এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক দেন। সো এখানে রিমাইন্ড মি লেটার অপশন আছে, সিকিউর মাই ওয়ালেট। তো সিকিউর মাই ওয়ালেটে ক্লিক দেন। এখানে দেখেন আপনাকে 12 ডিজিটের কোড দিবে, আপনাকে এই কোডটা কপি করে কোথাও না কোথাও সেভ করতে হবে, যাতে বাই এনি চান্স কেউ হ্যাক না করতে পারে। সাপোজ আমি যদি এখানে রিভিলে ক্লিক করি, সো নিচে দেখেন কপি টু ক্লিপবোর্ডের অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। করার পরে কপিড লেখা আসছে, দ্যাটস মিন কপি হয়ে গেছে। নেক্সটে ক্লিক করেন। এখন এখানে দেখেন 3 নম্বর, 4 নম্বর, 8 নম্বর কী আসলে এটা এখানে টাইপ করতে বলতেছে, আপনি 3 নম্বর আসে। এখন দেখেন আপনি আপনার যে রিকভারি কিটা পাইছেন, ওই রিকভারি কী করবেন কি, আপনার নোটপ্যাড হোক, দেন টেলিগ্রামে সেভের অ্যাকাউন্ট হোক, বা হচ্ছে আপনার মেসেঞ্জার হোক, বা জিমেল টু জিমেল হোক, কোথাও না কোথাও এটা রাইখে দেবেন। এটা হারাই গেলে কিন্তু আপনি এতগুলো ধরেন আপনি 5 বছর কাজ করছেন, আপনার পেমেন্ট ঢুইকে আপনার ওয়ালেট একদম ভরে গেছে, পরে কি হইলো, আপনার ওই যে ওয়ালেটের এক্সটেনশনটা, মানে ওই যে রিকভারি কী আছে এটা পাইতেছেন না, দ্যাটস মিন আপনার সব বৃথা। আমি হচ্ছে আমার এক্সটেনশনটা ওই যে ইসে সেভ করি। দেখেন এখানে একটা অপশন আছে, আপনার হচ্ছে সেভটের টেলিগ্রামে সেভড মেসেজ, এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর এখানে জাস্ট পেস্ট করলাম যে রিকভারি কী আসলো 12 ওয়ার্ড, দেন এখানে রিপ্লেসে লিখলাম যে মেটামাস্ক, দেন সেন্ড করলাম, যাতে হচ্ছে আমার এটা খেয়াল থাকে যে হ্যাঁ এই ওয়ার্ডটা শুধু মেটামাস্কের জন্যই। ওকে, সো কপি করা আছে আমার অলরেডি। এখন খুঁজেন এখানে আমার 3 নম্বর ওয়ার্ড কী আছে। সো 3 নম্বর যেটা ওয়ার্ড আছে এখানে আমি সুন্দর করে টাইপ করে দিব,
দেন হচ্ছে 4 নম্বর ওয়ার্ড বলতেছে, এখন 4 নম্বর ওয়ার্ড কী আছে এটা দেখে দেখে টাইপ করবো। 4 নম্বর হয়ে গেল, রাইট। এখন এইখানে কনফার্মের যে অপশন আছে এখানে একটা ক্লিক দেন, দেন গটেডে ক্লিক দেন, দেখেন নেক্সট দেন, ডান দেন, আমাদের ওয়ালেট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, এটা ক্লোজ দেন, ব্যাস। এই হচ্ছে আমাদের এক্সটেনশন, এটা হচ্ছে আমাদের ওয়ালেট। আমাদের রিকভারি কি যেটা আছে এটা অবশ্যই সেভ করে রাখতে হবে। এখন সাপোজ হচ্ছে আমার অন্য একটা ওয়ালেট লাগবে, এটা তো করলাম হচ্ছে মেটামাস্ক, আর লাগবে হচ্ছে প্যান্থম, PHANTHOM, প্যান্থম ওয়ালেট, হ্যাঁ, যে প্যান্থম ক্রোম এক্সটেনশন বা এক্সটেনশন লেগে সার্চ করলে কিন্তু আপনার এটা এসে যাবে। সেম প্রসেস দেখেন, এই যে প্যান্থম অ্যাপ, প্যান্থম ওয়ালেটে আসেন এখানে, বা আপনি যেহেতু এক্সটেনশন তো আপনি এখানে ক্রোম থেকে করতেন, মানে এইটা সেভ ইজি হইতো, বাট এখান থেকেও আপনি করতে পারবেন। সেখানে দেখেন ক্রোম সিলেক্টের অপশন, আপনি এখানে ক্লিক দেন, আপনাকে দেন ক্রোমের এক্সটেনশন যেটা আছে ওইখানে নিয়ে যাবে। এখানে আপনি সিম্পলি ডাউনলোড, এই যে অ্যাড টু ক্রোমের অপশনটা আছে ওইখানে ক্লিক করবেন। সেটা নর্মাল জুম করা থাকলে জুম আউট করবেন, জুম আউট করলে এখানে দেখেন অ্যাড টু ক্রোম অপশন ঠিক আগের মতো, সো এখানে ক্লিক দেন। তো দেখেন এখানে দেওয়ার পর আসছে এখানে 3 ডটে ক্লিক করে আপনি যে ডেস্কটপ সাইটটা করে নিন, হ্যাঁ, ডেস্কটপ সাইট মূলত করে নেওয়াটা বেটার। এখন দেখেন এই প্যান্থম ওয়ালেটটা কিন্তু আমাদের এক্সটেনশনে এখানে চলে আসবে। এখানে দেখেন মেটামাস্ক কিন্তু অ্যাড হয়ে গেছে, কোথায় দেখলাম 3 ডট ক্লিক করছি, নিচে আসছে, এখানে দেখেন এক্সটেনশন কিন্তু মেটামাস্ক মধ্যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে এই দেখেন এখানে রিমুভ ফ্রম ক্রোম আসছে। এখন দেখেন আমরা তখন যেটা ইনসার্ট করছিলাম এটা তাদের ব্রাউজারে করছিলাম। এখন ইম্পোর্টেন্ট এক্সিস্টিং অ্যাকাউন্ট আবার ক্লিক করেন, এখানে রিকভারি কি দেন, দেন হচ্ছে আবার এখানে ইম্পোর্ট অ্যাকাউন্ট দেন। সো প্রথম যে প্রসেসটা আমি করছিলাম ওটা অ্যাড হয় না, তো অ্যাড যতক্ষণ না হবে ততক্ষণ আপনাদের করা দরকার না। এখানে যে 3 ডটে ক্লিক করবেন, দেখবেন যে যতক্ষণ এখানে অ্যাড না হবে ততক্ষণ আপনার রিকভারি কি ইনসার্ট করবেন না। হ্যাঁ, ওই যে অ্যাড টু ক্রোম যতক্ষণ না রিমুভ ফ্রম ক্রোমের অপশনটা আসবে, দেন সিম্পল আপনি পাসওয়ার্ডটা দেন, ওকে, দেন আই এগ্রিতে টিক দেন অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন, আপনার ওয়ালেট কিন্তু গেট স্টার্ট, এইটাও কিন্তু হয়ে গেছে। এখন যখন 3 ডটে ক্লিক করেন নিচে দেখেন এখানে কিন্তু ওয়ালেট হয়ে গেছে। প্যান্থমে আসেন, এই দেখেন এটা হচ্ছে নর্মালি সোল অ্যাকাউন্ট। আপনি যখন এখানে একটা ক্লিক করবেন, সেখানে ক্লিক করে দেখেন এই সোলোনা, এখান থেকে আপনার যে ওয়ালেটটা দিতে বলবে এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। দেখেন ইথেরিয়াম আছে, পলিগন আছে, আপনি যখন মেটামাস্কে আসবেন আপনাকে অ্যাড্রেস মূলত চাওয়া হবে যে আপনি কী অ্যাড্রেস দিতে বলতেছেন, কী অ্যাড্রেস চাচ্ছে ওনারা, হ্যাঁ। সো ওই অ্যাড্রেসটা এখানে এই ওয়ালেটগুলো থেকে দিয়ে নেবেন। এটা কেমন বুঝবেন, আপনি যখন কোনো ওয়েবসাইটে কাজ করবেন তখন দেখবেন যে এইটা ওইখানে লেখা থাকে যে ভাই এই তুমি এই লিঙ্কটা দাও বা এই অ্যাড্রেসটা দাও, তখন আপনি এই ওয়ালেটগুলো থেকে দিয়ে নেবেন, ওকে। সো এইগুলো মূলত এক্সটেনশন অ্যাড। দেখেন আমার কিন্তু আমার যে মেইন অ্যাকাউন্ট আছে আমার কিন্তু অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা আছে, আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন এইখানে আমার কিন্তু প্রচুর এক্সটেনশন, হ্যাঁ, এই যে প্রত্যেকটা যে ওয়ালেট, ভেনম ওয়ালেট, মেটামাস্ক, দেন হচ্ছে ডিংকয়েন, বিটগেট, হ্যাঁ, গ্রাশ, ভার্চুয়াল ল্যাব, মান্টা ওয়ালেট, এক্সটেন্ডার ওয়ালেট। সো এইগুলো নর্মাল হচ্ছে আপনার যে কাজের জন্য যখন যেটা লাগবে ওইটা অ্যাড করবেন, এটা আমি বলে দিলে তখন বুঝতে পারবেন, প্রজেক্টের সাথে লেখা থাকবে যে এই এক্সটেনশনটা আপনি অ্যাড করেন, তাহলে আপনি সিম্পলি করতে পারবেন। এই গেল নর্মালি এক্সটেনশন অ্যাড করা, ব্রাউজার ডাউনলোড করা, KIW এটা প্রেফার করলাম আমি। ডাউনলোড করবেন, এক্সটেনশনগুলো অ্যাড করবেন, নর্মালি আপনি মেটামাস্কটা অ্যাড করে রাখবেন, প্যান্থমটা মাঝে মাঝে লাগে, তো প্যান্থম আর মেটামাস্ক দুটো অ্যাড করবেন। একই রিকভারি কী করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অন্যটা হচ্ছে আপনি ইনসার্ট করবেন, ঠিক আছে, গেল এটা। আরও একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে আসবেন, আসার পরে বিটগেট ওয়ালেট লিখে সার্চ করবেন, বিটগেট ওয়ালেট। সো দেখেন এখানে বিটগেট ওয়ালেট লিখে সার্চ করলে বিটগেট ওয়ালেট লেখা আছে। আবার আরেকটা যদি আসেন, যদি বিটগেট লেখেন তাহলে কিন্তু বিটগেট দুটো অপশন আসে, নর্মাল হচ্ছে বিটগেট, বিটকয়েন, আর এটা আছে আপনার বিটগেট ওয়ালেট। সো আমরা নর্মালি বিটগেট ওয়ালেটটা ইনস্টল করবো, ইনস্টল হয়ে গেছে, দেন ওপেন দিবেন। আপনার এখানে যে রিকভারি কি আসলো ওই রিকভারি কিটা আপনি কপি করে নিয়ে আসবেন, আই গেস বুঝতে পারছেন কোন রিকভারি কি। আসার পরে এখানে দেখেন ইম্পোর্ট ওয়ালেট একটা অপশন পাবেন, আমার এখানে এমন আসছে, আপনাদের নাও আসতে পারে, যেখানে দেখবেন যে ইম্পোর্টে ওয়ালেট লেখা আছে ওইখানে মিনিমনিক ফেস বা প্রাইভেট কিটা সিলেক্ট করবেন, করার পরে আপনার যদি লক থাকে লকটা খুলবেন, না থাকলে নাই। দেন রিকভারি কিটা এখানে পেস্ট করে কনফার্মে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, আর আপনার যে রিকভারি কি আছে আর কি এটা পেস্ট করে এখানে হচ্ছে যে আমি হচ্ছে রিকভারি কি ইনসার্ট করলাম, দেন কনফার্মে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে, আপনার অ্যাকাউন্টটা তাদের ওয়ালেটে ইনসার্ট করতেছে। এইটা কেন কাজ করবো আমি বলি, এই ওয়ালেট থেকে আপনি অ্যাড্রেসগুলো আলাদা আলাদাভাবে নিয়ে আপনি বিভিন্ন প্রজেক্টে দিতে পারবেন। প্লাস হইতেছে এইখানে আপনার যখন পেমেন্টটা আসবে আপনার বিটগেট ওয়ালেট থেকে চেক করা যায় যে পেমেন্ট আসছে কি আসাটা, নোটিফিকেশন আসছে আপনার ওয়ালেটে। সো এই হচ্ছে দেখেন এই যদি ওয়ালেটে আসেন এখানে দেখেন অনেকগুলো অ্যাড্রেস আছে। এখন আপনাকে কেউ বললো ভাই আমাকে ইথেরিয়াম অ্যাড্রেসটা দাও, তো এই যে ইথেরিয়াম আছে, ভাই আপনাকে BNB অ্যাড্রেসটা, এই যে BNB আছে। এখন দেখেন এখানে ইথেরিয়াম 2টা, TRX আছে, ইথেরিয়াম 3টা, ইথেরিয়াম 4টা, এইগুলো কেন, রিজন আছে। রিজন কি, এক একটা আলাদা আলাদা চেইনের, দেখেন এখানে লেখা আছে ইথারিয়াম লেখা আছে। আবার আপনি এই ইথেরিয়ামের ভিতরে আসেন, এখানে লেখা কি আরবিটা মানে যেটা বোল্ড হয়ে আছে। আবার হচ্ছে আপনি
এই মেটিকে ক্লিক করলে লেখা, এই দেখেন লেখা কি পাশে পলিগন। আবার হচ্ছে আপনি এই বিজিবি এইখানে ক্লিক করলে লেখা কি ইথারিয়াম। দেন হচ্ছে এই যে ওআরডিতে ক্লিক করেন, এই যে ওআরডি দেখেন এখানে লেখা কি BRC20। এগুলো হচ্ছে নর্মালি এক একটা ওয়ালেটে কিন্তু আলাদা আলাদা, মানে অ্যাড্রেসটা ভিন্ন ভিন্ন। আপনাকে যেটা চাওয়া হবে, যে প্রজেক্টে যে অ্যাড্রেসটা চাওয়া হবে, ওই অ্যাড্রেসটা খেয়াল করবেন। যদি কেউ বলে যে ভাই ইথারিয়াম অ্যাড্রেস দাও, তাহলে শুধুমাত্র নর্মাল ইথারিয়াম অ্যাড্রেস এটা কপি করবেন। যদি কেউ বলে TRX অ্যাড্রেসটা দাও, TRX ভিতরে আসবেন, এটা কপি করবেন। দেখেন অ্যাড্রেস কিন্তু ভিন্ন। যদি কেউ বলে ভাই সোল অ্যাড্রেস দাও, তাহলে সোলের ভিতরে আসবেন, এখান থেকে কপি করে দিয়ে দেবেন। যদি কেউ বলে হচ্ছে আপনি ইউএসডিটি অ্যাড্রেসটা দাও, কিন্তু TRC20 বা ট্রনের এই যে এটি অ্যাড্রেস দেবেন। এইটা কাজের সময় বুঝবেন, আপাতত বোঝার দরকার নাই। আপাতত এইটা জানেন যে আপনার ওই সেম রিকভারি কিগুলো দিয়ে হচ্ছে আপনি যে ওয়ালেটগুলো আছে ওগুলো ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, ভিন্ন ভিন্ন আপনার নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেফ, বাট এইটা করলে হয় কি আপনার ঝামেলা পোহাইতে হয় না। কারণ আমার মিনিমাম হচ্ছে 20, 30 বা 50টার মধ্যে রিকভারি কী আছে, এখন কোন রিকভারি কি কোন ওয়ালেট এটা ভুলে গেছে, তো কনফিউশনের বিষয়। তো এই জন্য একটা রিকভারি কি আমি প্রেফার করবো, আপনারা মেটামাস্ক হোক, প্যান্থম হোক, অন্য সব ওয়ালেট হোক, সবগুলো একটা রিকভারি কি আপনারা ইনসার্ট করেন। আই গেস এই কনসেপ্ট আপনারা ক্লিয়ার হয়েছেন। সেখানে হচ্ছে জিমেল গেল, টেলিগ্রাম গেল, ব্রাউজার গেল, এক্সটেনশনটাও দেখাই দিলাম। এখন আসেন টুইটার কীভাবে খুলবেন।